সকলের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে আজকে আমরা 33 নম্বর ক্লাসটি শুরু করতে যাচ্ছি। তো আজকের ক্লাসের বিষয় হলো একটু অ্যাডভান্স লেভেলের, যারা আমরা কোরিয়াতে একটু অ্যাডভান্স লেভেলের কথা শিখে গেছি এবং যারা ভাষাটা মোটামুটি আমরা প্রাথমিক লেভেল থেকে একটু মিডিয়াম লেভেলে চলে আসছি, তারা এই ব্যাকরণটা সচরাচর ব্যবহার করতে পারে। ঠিক আছে, তো এই ব্যাকরণটি হলো ইনিকা এবং নিকা, অর্থাৎ বাচ্চিন যদি থাকে তাহলে আমরা ইনিকা মানে উনিকা ব্যবহার করব, এবং যদি বাচ্চিন না থাকে তাহলে আমরা শুধু নিকা ব্যবহার করব। ব্যাকরণটা আমরা কোত্থেকে নিলাম? অধ্যায় নম্বর 22-এর দ্বিতীয় ব্যাকরণটি আমরা নিলাম। ঠিক আছে, ওকে। তো এখন আমরা জানবো এই ব্যাকরণটি কি অর্থ বহন করে, কোন অর্থে ব্যবহার হয়। আচ্ছা, তো এই ব্যাকরণটি সোজা দুইটা অর্থে ব্যবহার হয়। প্রথমটি হলো কারণ অর্থে এবং দ্বিতীয়টি হলো বিধায় অর্থে। এখন যদি আমি বাংলা ভাষায় বলি কথাটা, ব্যস্ততার কারণে যাব না, মানে আমার অনেক ব্যস্ততা আছে, ব্যস্ততার কারণে আমি যাইতে পারবো না। আর আরেকটা ভাবে যদি বলি, টাকা নাই বিধায় আমি কিনবো না, আমি কিনতে পারবো না, আমার সামর্থ্য নাই বিধায় আমি এই জিনিসটা করতে পারবো না, কিনতে পারবো না। ঠিক আছে, এই যে আমি একটা কথার মধ্যে বিধায় ব্যবহার করলাম, আমি একটা কথার মধ্যে কারণ ব্যবহার করলাম, এইটাই হলো এই গ্রামারের মূল কাজ বা মূল অর্থ। বুঝাতে পারলাম বিষয়টা? আর আরেকটা কথা আছে, বৃষ্টির কারণে স্কুলে যাব না, মানে বৃষ্টি আসছে বিধায় আমি স্কুলে যাইতে পারবো না। ঠিক আছে, তো কারণ এবং বিধায় এই দুইটাই সমান অর্থ বহন করে, কিন্তু ভাবটা একটু ভিন্ন। ঠিক আছে, বৃষ্টি বিধায় আমি যেতে পারি নাই। ঠিক আছে, তো আমরা এই ব্যাকরণের ব্যবহারটা বুঝতে পারলাম, সেটা কোন অর্থে ব্যবহার হয়। এখন আমরা শিখবো যে এইখানে আমি বাক্যগুলা লিখলাম, কোরিয়ান বাক্যগুলা, এই বাক্যগুলার মধ্যে আমরা ব্যাকরণের ব্যবহার কার সাথে করেছি, কিভাবে করেছি, সেটা বোঝার চেষ্টা করব। ঠিক আছে, তো চলুন আমরা আগে বাক্যগুলা পড়ি, তারপর আমি অনুবাদ সহকারে ব্যাকরণ কিভাবে ব্যবহার করেছি, কোথায় ব্যবহার করেছি, কার সাথে ব্যবহার করেছি, সব আমি স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেব। ঠিক আছে, ওকে। তো প্রথমে এখানে লেখা আছে, যদি আমরা দেখি, বাপ্পুনিকা আনগায়। দ্বিতীয়টা আছে 담배를 많이 피우니까 지금 병원에 있어요. ওকে। 3 নম্বর আছে 눈이 없으니까 못 사요. 4 নম্বর আছে 이따가 밥 먹으니까 시장에 안 가요. ওকে। তো 5 নম্বর আছে 날씨가 좋으니까 내일 고향에 갈 거예요. আচ্ছা, তো সর্বশেষ 알림씨가 왔으니까 같이 영화를 볼 거예요. এই যে আমি এই বাক্যগুলা বললাম, আমার কথা বলার মধ্যে আপনি কতটুক ধরতে পারছেন আমার কথাগুলো, আপনি কতটুক বুঝতে পারছেন, এই যে শব্দের অর্থগুলো আপনি কতটুক পারেন, তার উপর নির্ভর করবে আপনি আমার কথা বুঝতে পারলেন কিনা। আমার কথা যদি বুঝতে পারেন, কোরিয়ানদের কথা আপনি বুঝতে পারবেন। কেননা কোরিয়ানরা যেভাবে উচ্চারণ করে, আমি তো আর কোরিয়ান না, তবে চেষ্টা করি ওদের মতো উচ্চারণ করার। ঠিক আছে, ওকে। তো আপনি যদি কোরিয়ান ভাষাটা উচ্চারণ সুন্দর করে শিখেন, তাহলে আপনি কোরিয়ানদের কথা বুঝতে পারবেন। আপনি যদি সুন্দর করে না শিখেন, তাহলে আপনি কোরিয়ানদের কথা বুঝতে পারবেন না। ওকে, আচ্ছা, যাই হোক, আমরা মূল টপিকে আসি। এখন বিষয়টা হলো যে এইখানে দেখেন আমরা কিভাবে ব্যাকরণ ব্যবহার করলাম। তো একটা কথা বলি, এইখানে বাক্যগুলা থেকে ব্যাকরণ শিখা এবং বোঝার আগে আমরা আগে দেখব কার সাথে আমরা ব্যাকরণগুলা ব্যবহার করেছি। ওকে, এই ডান পাশে দেখেন আমি শব্দের অর্থগুলা লিখলাম, অর্থাৎ যার সাথে ব্যাকরণ ব্যবহার হইলো সেই শব্দগুলো আমি লিখলাম, তারপর এই শব্দগুলা দিয়ে এইখানে বাক্য তৈরি করলাম। ঠিক আছে, ওকে। প্রথমে আছে বাপ্পুদা মানে ব্যস্ত, তারপর আছে ফিউদা মানে টানাটানি আর কি, দাম্বে ফিউদা, দাম্বেরুল ফিউদা ধূমপান করা, এরকম। এখানে আমি দাম্বেরুল ফিউদা না লেখা শুধু ফিউদা লিখলাম। ওকে, তারপর আছে অপ্তা মানে নাই, তারপর আছে মগদা মানে খাওয়া, তারপর আছে জু। এই জু শব্দের অর্থ হলো ভালো বা শুভ। ঠিক আছে, এই জু এর সাথে আপনি আইও লাগাইতে পারেন, মানে বর্তমানে ব্যবহার করতে পারেন, অতীতে ব্যবহার করতে পারেন, ভবিষ্যতে ব্যবহার করতে পারেন। তার ব্যবহার যদি আপনি এই জু এর সাথে লাগাইয়া দেন, তাহলে এই ভালো
কোন অর্থে, ভবিষ্যৎ না বর্তমান না অতীত, সেটার অর্থ দাঁড়াবে। ঠিক আছে, যেমন জুয়ায়ও ভালো, জুয়াশয়ও ভালো লেগেছিল, জুল কয়ও ভালো লাগবে। ঠিক আছে, বুঝতে পারলাম? ওকে, তারপর আসে ওয়াস্য। এখানে ওয়াত্তা মানে এসেছিল বা এসেছে অতীতকাল অর্থে। আমরা এখানে ওয়াস্যর সাথে এই ব্যাকরণটা ব্যবহার করেছি বিদায় সেখানে শুধু ওয়াস্য মানে এসেছে, আইসে, এটা বানমাল অর্থে। ঠিক আছে, ওকে। তো আমরা এখানে দেখলাম শব্দগুলা, এখন আমরা দেখব যে বাক্যের মধ্যে আমরা কিভাবে ব্যবহার করলাম। আচ্ছা, প্রথমে আছে বাপুনিকা আনগায়, বাপুনিকা হেমনে মুনুন্নম বাপুনিকা আনগায়। ঠিক আছে, মানে বাপুনিকা মানে বাপ্পুদা মানে ব্যস্ত, দা উঠাইয়া দিয়ে আমরা এখানে নিকা ব্যবহার করলাম, অর্থাৎ এখানে বাচ্চিম নাই। আমরা জানি যে যদি বাচ্চিম থাকে তাহলে উনিকা বা ইনিকা, বাচ্চিম যদি না থাকে তাহলে শুধু নিগা ব্যবহার হবে। তো দেখেন বাপ্পুদা, দা উঠাইতে হয়, সেটা আমরা প্রতিদিন না না বলি। বাপ্পুদা বাপ্পু, বাচ্চিম যেহেতু নাই শুধু নিকা হবে। ঠিক আছে, আমরা ধরতে পারলাম তো? আনগায় যাব না, এমনি মনুন্য বাপুনিকা আনগায়, অথবা মুগগায় যেতে পারবো না, অথবা যাব না। তারপর পরের স্টেপে আছে ডাম্বেরুল মানিফিউনিকা জিগুম বিয়ংনে ইসয়, মানে সিগারেট খুব ভালোভাবে খাইছে, খাইয়া এখন অসুস্থ হয়েছে, হইয়া এখন হাসপাতালে আছে, এটাই বুঝাইলো ডাম্বেরুল মানিফিউনিকা জিগুম বিয়ংনে ইসয়। এই যে দেখেন ডাম্বেরুল ফিউদা সিগারেট বা ধূমপান করা, এই যে দেখেন ফিউদা ফিউনিকা, এখানে বাচ্চিম নাই বিদায় শুধু নিকা হইল। ঠিক আছে, ডাম্বেরুল মানি ফিউনিকা মানে সিগারেট খুব বেশি খাওয়া টানার কারণে, মানে ধূমপান খুব বেশি করার কারণে জিগুম এখন বিয়ংনে হাসপাতালে ইসয় আছে। ঠিক আছে, দীপুষে আলিমশি 요즘 안 보이네요. 어디 있어요? 형님 알림 씨가 담배를 많이 피우니까 지금 병원에 있어요. এইভাবে কথা বলতে হবে। ঠিক আছে, তারপর আমরা দেখবো পরের স্টেপে 눈이 없으니까 못 사요. 이거 디푸씨 이 바지를 왜 안 샀어요? 아, 형님 나 돈이 없으니까 못 샀어요. অথবা 돈이 없으니까 안 사요. অথবা 돈이 없으니까 못 사요. ঠিক আছে, ওকে। তো আমরা এই যে অপটা মানে নাই, এই দা উঠায় দিলে শুধু থাকে অপস বা অপ। এই যে দেখেন অপসনিকা মানে নাই বিধায় মুৎসায় কিনতে পারবো না। বুঝতে পারলাম? দুনি অপসনিকা মুৎসায়, দুনি অপসনিকা মুৎসায়। ঠিক আছে, মানে ভাই আমার টাকা নাই বিধায় আমি কিনতে পারবো না। ঠিক আছে, তারপরে স্টেপে আছে ইত্তাগা ভাবমগুনিকা সিজাঙে আনগায়। ইত্তাগা মানে একটু পর, ভাব মানে ভাত, মগুনিকা খাবো বিদায়, সিজাঙে আনগায় বাজারে যাব না। 알림씨 좀 이따가 시장에 갈래? 아니 형님 좀 이따가 밥 먹으니까 시장에 안 가요. 좀 이따가 মানে 이따가 밥 먹으니까 시장에 안 가요. একটু পরে ভাত খাবো বিদায় বাজারে যাব না। যাইলে কি হবে? মা আমারে পিটনা দিবে। ঠিক আছে, তো এই কথাটাই ব্যবহার হইলো যে ইত্তাগা বাবমগনিকা সিজাঙে আনগায়ো। তো দেখেন মগদা মানে খাওয়া, এই মগ উনিকা যেহেতু বাচ্চি মাছে গিয়ক মানে মগ, এই গয়ের কারণে বা কয়ের কারণে উনিকা ব্যবহার হইলো, যেহেতু বাচ্চিম থাকলে আমরা জানি উনিকার ব্যবহার হয়। তারপর আসে দেখেন নালসিগা চৌনিকা নেইল খুয়াঙে গাল করো, মানে নালসি মানে আবহাওয়া, চৌনিকা ভালো বিধায় বা ভালো থাকার কারণে, নীল আগামীকাল খুয়াঙে গ্রামের বাড়িতে গাল করে যাব অথবা দেশের বাড়িতে যাব। তো দেখেন জুনিকা, আমি আগে বললাম যে জু শব্দের অর্থ ভালো বা শুভ, তার সাথে আমরা যে কাল লাগাই সেই অর্থ বহন করবে। ঠিক আছে, তো দেখেন এখানে জো, এই যে এই বাচ্চিমের কারণে উনিকার ব্যবহার হইল। তারপরের বাক্যটা আমরা বলে ফেলাইলাম নেইল কুয়াঙে গাল কইয়া, আগামীকাল গ্রামের বাড়িতে অথবা দেশের বাড়িতে অথবা বাড়িতে যাব। বুঝতে পারলাম আমি? নালসিগা যৌনিকা মানে আবহাওয়া ভালো বিদায় আগামীকাল দেশের বাড়িতে যাব। ওকে, তারপর সর্বশেষ আছে আলিমশিগা ওয়াসনিকা কাছি ইয়ংহারুল ভুল কয়। আলিম সাহেব আইসে বিদায়,
알림 시가 왔으니까 왔으니까 মানে এসেছে বিদায় মানে একটু আগে আসছে অতীতকালে আসছে 왔으니까 같이 영화를 볼 거예요 দেখেন ওয়াসো মাচিম যেহেতু নাই শুধু নিকা হইল আল্লিম সাহেব আইসি বিদায় একসাথে বৈশা সিনেমা দেখব ওকে তো দেখেন আমরা এখানে শব্দগুলো নিলাম তার সাথে ব্যাকরণের ব্যবহার করলাম খুব কঠিন লাগতেছে আশা করি অতটা কঠিন না যদি আপনি ধরতে পারেন অ্যাডভান্সও সহজ হয়ে যাবে ঠিক আছে অরিজিনালি সেটা অ্যাডভান্স লেভেলের গ্রামার যারা একটু কথা বলা শিখে ফেলাইছে তারা এইভাবে বলে হুমে 오늘 차가 저 막히니까 지하철로 가면 잘 돼요. 형님, 오늘 도로에 차 막혀 있으니까 지하철로 가면 더 나아요. ঠিক আছে এই যে মাক্কনিকা এই নিকা ও নিকাটা হইল গিয়ে একটু অ্যাডভান্স লেভেলের কথা ঠিক আছে জমির টাকা 밥 먹으니까 지금 과자 먹으면 안 돼 먹지 마 হ্যাঁ এইভাবে কথা বলতে হবে ঠিক আছে 지금 차 마시니까 커피를 안 돼. ওকে এইভাবে কথা বলতে হবে আরও কথা বলতে পারেন আপনি কোরিয়ান ভাষায় যত আপনি মিনিংস জানবেন শুধু মিনিংস জানলে হবে না ব্যাকরণগুলো একটু মাথায় রাখতে হবে আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ক্লাসে আমি যে ব্যাকরণগুলো ধরে ধরে নিয়ে আসি মানে এক একটা অধ্যায় থেকে এক একটা ব্যাকরণ নিয়ে আসার মানে হলো এই আমি কথা বলতে যে ব্যাকরণগুলোকে সচরাচর ইউজ করি সেটি আমি প্রথমে নিয়ে আসছি যেন আপনাদের কথা বলতে সুবিধা হয় ওকে বাই কথা আগে আপনি পরীক্ষা পাস করছেন তারপর আপনি চুপ করে বসে থাকেন আপনি ভাষাটা শিখেন কথা বলা শিখেন আমি সবসময় বলি যে কথা বলার উপর জোর দিলে বাংলাদেশে যারা আছে মানে আপনি কোরিয়াতে চলে আসছেন আপনি কথা বলতে পারেন তাদের ভবিষ্যৎ দরজা খুলতে কিছুটা হলেও সহায়তা করবে আপনার ভাষা ওকে তো আজকে আমরা 33 নম্বর ক্লাসটি এখানেই রাখলাম আগামী 34 নম্বর ক্লাসে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আবারও কথা বলবো আরও শিখবো আরও বুঝবো আর আরেকটা কথা আপনি কান দুটি খুলে শুনে রাখেন কোরিয়াতে থাকতে হলে কোরিয়ান ভাষা আপনার খুবই জরুরি যদি এই ভাষাটাকে আপনি অবহেলা করেন তাহলে কোরিয়ানরা আপনাকে অবহেলা করবে মনে রাখেন দীপু ভাইয়ের কথাটা ঠিক আছে ওকে আগামী ক্লাসে আমাদের আরও অন্য কোনো বিষয় নিয়ে দেখা হচ্ছে সেই পর্যন্ত আমরা সবাই ভালো থাকি সুস্থ থাকি সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের ক্লাসটা আমরা এখানে রাখছি